খেজুরিতে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ। ডিজিপির হস্তক্ষেপ দাবি। রাতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, তাকে ঘিরেই সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। জানা গিয়েছে, শুক্রবার রাতে খেজুরির জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। মৃতরা হল সুজিত দাস, বয়স 23 বছর, এবং সুধীর চন্দ্র পাইক, বয়স 65 বছর। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করে এই ঘটনা তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস এবং ঝাঁটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। সেই অনুষ্ঠান স্থলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি, অনুষ্ঠান স্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন শুভেন্দু। তার দাবি, ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে, তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে। গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজনকারী কয়েকজন ব্যক্তিকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। যদিও তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্র জানান, রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অসাবধানতাবশত দুই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন। এর জেরে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এরই পাশাপাশি শ্যামলের অভিযোগ, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার ছেলে মারা গেছে, একটি মাত্র ছেলে মারা গেছে, সুজিত দাস। কিভাবে মারা গেলেন, কি শুনলেন? ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে? আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করতেছে। অনুষ্ঠান তাজিয়া হয়েছিল, মহরম হয়েছিল। মহরম উপলক্ষে গতকাল অনুষ্ঠান। আমি জানিনি যে অনুষ্ঠান হচ্ছে কিনা, শুনলাম যেটা ওই ডান্স সাংবাদিক এইরকম ব্যাপার অনুষ্ঠান। আমার নাম শশাঙ্ক দাস, বাড়ি পূর্ব ভাঙনমারি। না, এই তো হিন্দু বলে মেরে দিয়েছে। এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস, বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লাহ, জালাল বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস। এদেরকে যতক্ষণ না তুলছে, কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, পরিবারের এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তুবিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমোহন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারি স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে। প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি। প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলাগুড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12।